গুড মর্নিং বন্ধুরা। অনেকদিন পরে আজকে একটা ভিডিও তৈরি করতে যাচ্ছি। আজকে ভিডিওর বিষয়বস্তু হচ্ছে উইদাউট রিং অ্যান্ড উইদাউট টায়ার কি করে আমরা ড্রাগন গাছ লাগাতে পারি একটা খুঁটির মধ্যে। আমি আপনাদেরকে দেখাবো বিনা টায়ারে, বিনা রিংয়ে কি করে খুঁটির মধ্যে ড্রাগন গাছ লাগানো যায়। খুঁটি লাগিয়ে রেখেছি, 6 ফুটের খুঁটি, 2 ফুট মাটির ভিতরে দিয়েছি, 4 ফুট উপরে রয়েছে। এই খুঁটিগুলোর মধ্যে আমি এখন কিছু ড্রাগনের চারা লাগাবো। আমি আপনাদের দেখাবো কিভাবে চারাটা লাগাবো। এই খুঁটিগুলোর উপরে কোনো রিং থাকবে না, এই খুঁটিগুলোর উপরে কোনো টায়ার থাকবে না, কোনো রড থাকবে না, কোনো ধরনের কাঠামো থাকবে না। বিনা কাঠামোতে এই খুঁটিগুলোর মধ্যে আমি ড্রাগনের গাছটাকে সম্পূর্ণ তৈরি করব, এই ডালপালাগুলোকেও তৈরি করব। তো আপাতত খুঁটিগুলো রেডি করে রেখেছি। আমার এখানে চারাও রেডি রয়েছে, 2 ধরনের চারা রয়েছে, এর মধ্যে 2টা ভ্যারাইটির, একটা জাম্বু রেড রয়েছে আর একটা সিয়াম রেড রয়েছে। এই দুটো চারাই এখন আমি এই খুঁটিগুলোর মধ্যে লাগাতে যাচ্ছি। আপনাদেরকে আমি দেখাচ্ছি কি করে লাগাবো। তার জন্য এখানে কিছু সার রেডি করে রাখা হয়েছে। এই চারাগুলো যে লাগাবো তার জন্য এখানটায় গাছের যে খাবার, সেই খাবারটা রেডি করে রেখেছি আমি। সুন্দর তৈরি হয়েছে। আমার এই সারের মিশ্রণের মধ্যে রয়েছে কিছু গোবর, রয়েছে কিছু পোলট্রি লিটার, রয়েছে ছাই, রয়েছে কিছু কম্পোস্ট, মাটি, গার্ডেন সয়েল। এই দিয়েই আমার এই মিশ্রণটা তৈরি হয়েছে। আর এই মিশ্রণটাই আমি আমার চারা লাগানোর ক্ষেত্রে ব্যবহার করব। এই সার মিশ্রিত মাটিটাকে দিয়ে একে একটু মিশিয়ে নিব। হলো। আমি এখন কিছু চারা উঠাবো। এখান থেকে কিছু চারা উঠিয়ে নিয়ে আমি এর মধ্যে লাগাবো। চারাগুলো সম্পূর্ণভাবে রুটেড। আমার চারা সংগ্রহ করা সম্পূর্ণ। প্রত্যেকটা খুঁটির জন্য 4টে করে চারা সংগ্রহ করেছি। খুব সুন্দর চারা রয়েছে। নিজের হাতে চারা তৈরি করার এই একটা মজা। এবার চারাগুলোকে একটু কেটে ঠিক করে নিতে হবে। প্রত্যেকটা খুঁটিতে আমি 4টে করে চারা নিয়ে নিয়েছি। এখন এগুলোকে লাগাতে হবে। এখানে একটা রয়েছে, তো আমি এই ডালটাকে নেব, এই ডালটাকে নেব আর এটাকে বাদ দিয়ে দিব। আমাকে চারাটাকে ঠিক এমন করে বসাতে হবে যাতে এটা উপর দিয়ে উঠে যায়। আমি এটাকে কেটে সমান করে নেব। হলো। এবার দেখুন বন্ধুরা, আমি এই চারাটাকে এর মধ্যে বসাতে যাচ্ছি। আমি এমন করে বসাবো যাতে চারাটা খুঁটিটা দিয়ে খুব সুন্দর করে উঠে যেতে পারে।
আমাকে এই চারাটাকে ঠিক এমন করে বসাতে হবে, ঠিক এমন করে, হ্যাঁ, যাতে এই খুঁটিটা দিয়ে খুব সোজাভাবে উপরে উঠে যেতে পারে। ঠিক এমন করে বসাতে হবে। একটা হলো, এবার এটাকে বসাবো। একে এমন করে বসাতে হবে যাতে এই খুঁটিটা দিয়ে ঠিক এমন করে উঠে যেতে পারে। আমার মনে হচ্ছে এই ডালটাকে আরো কেটে দিতে হবে, আমাকে একে কেটে দিতে হবে। হ্যাঁ দেখুন, এটাকে কেটে দিয়ে সমান করে দিলাম, সুন্দরভাবে বসে গেল। মেন টার্গেটটা রাখতে হবে যে ডালটা উঠে আসছে সেই ডালটা যেন সোজাভাবে বসে যায়। ধরুন এইখানে একটা ডাল রয়েছে, এই ডালটাকে আমাকে এমনভাবে বসাতে হবে যাতে এও এমন করে সোজাভাবে, ঠিক, হ্যাঁ, এটাকে এমন করে বাঁধতে হবে, বেঁধে দিয়ে একে উঠাতে হবে। আমার চারা লাগানো সম্পূর্ণ হয়ে গেছে। দেখুন চারদিকে 4টে চারা লাগালাম, সব সমানভাবে উঠে যাবে আশা করছি। এটা এদিক দিয়ে সমানভাবে উঠবে, এটা এদিকটা দিয়ে সমানভাবে উঠবে, এটা এদিকটা দিয়ে উঠবে। গোড়াটা যেখানে খুশি সেখানেই থাকুক না কেন, যে ডালটা উপরের দিকে উঠবে সেটা যেন খুঁটির সাথে খুব সুন্দরভাবে উঠতে থাকে, সেদিকটায় লক্ষ্য রাখতে হবে। তো এটা আমার একটা এক্সপেরিমেন্টাল প্রসেস চলছে। এখন পর্যন্ত আমি আমার আশেপাশে কোথাও দেখিনি কেউ বিনা রিং, বিনা টায়ার, বিনা ট্রেলিস এমনভাবে ড্রাগন গাছ তৈরি করেছে। তো আমি চেষ্টা করছি এর মধ্যে ক্যানোপি তৈরি করার জন্য। গত মাসের 16 তারিখে কয়েকটা খুঁটি আমি লাগিয়েছিলাম, তাদের কিছু অংশ আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কতটা বেড়ে গেছে। আশা করছি কয়েকদিনের মধ্যে গাছটা খুঁটিতে পৌঁছে যাবে। এই খুঁটিটার মাথায় যখন পৌঁছাবে তখন একে এই ডালটাকে, এই যে ডালটা রয়েছে একে এমন করে একে ঘুরিয়ে দিতে হবে, ঘুরিয়ে দিয়ে একে এখানটা বেঁধে দিতে হবে। তারপরে এই সাইড দিয়ে যে ডালগুলো বেরোবে ওগুলোর থেকেই আমার এর ক্যানোপিটা তৈরি হবে। তো আশা করছি আর 10-15 দিনের মধ্যেই এখানটা পৌঁছে যাবে। খুব সুন্দর গ্রোথ হচ্ছে। হ্যাঁ, আরও কিছু লাগিয়েছি দেখুন। এখানে আমার কিছু চারা রয়েছে, এই চারাগুলো আমি বিক্রির উদ্দেশ্যে লাগিয়েছি। যদি কারো লাগে, যদি কেউ ভাবেন আপনি ভালো চারা নেবেন, আপনি আমার সাথে যোগাযোগ করে বাড়িতে এসে দেখে নিয়ে যেতে পারেন। এখানটায় লাগিয়েছি দেখুন, সুন্দর গ্রোথ হচ্ছে। এটাও তত তাড়াতাড়ি এই গ্রোথটা হবে। বৃষ্টি নেই বন্ধুরা, গাছের জলের খুব সমস্যা। দেখুন স্ট্রবেরি গাছগুলো জলের জন্য মরে যাচ্ছে, কোয়ালিটিও ভালো হচ্ছে না। বৃষ্টি হলে হয়তো স্ট্রবেরিগুলো ভালো হতো, ছোট হয়ে যাচ্ছে। গরম পড়েছে, প্রচণ্ড গরম। স্ট্রবেরি তো আপনারা জানেন
গরম সহ্য করতে পারে না, দেখুন কেমন নষ্ট হয়ে যাচ্ছে। জল কত দিব, জল নিজেদেরই তো জল নেই। ড্রাগন গাছে ফুল আসছে, প্রচুর পরিমাণে কুড়ি আসছে, বৃষ্টি নেই, রোজ জল দিতে হচ্ছে। এই দেখুন বন্ধুরা, ড্রাগন গাছে প্রচুর পরিমাণে কুড়ি চলে আসছে এবার। আশা করি কয়েকদিনের মধ্যে ফলও পেয়ে যাব। দেখুন সুন্দর কুড়ি আসছে। এগুলো আমার পুরনো গাছ, যার জন্য খুব সুন্দর কুড়ি আসছে, ফলও ভালো হয়। দেখুন সব গাছে প্রচুর কুড়ি আসছে। বৃষ্টি হলে ভালো হতো, অনেক দিন হলো বৃষ্টি নেই। আমি আমার জীবনে কখনো দেখিনি আমার বাগানের ঘাস মরে যায়। এবার প্রথম দেখছি বাগানের ঘাসগুলোও মরে যাচ্ছে জলের অভাবে। একদিনও বৃষ্টি হয়নি আমার এখানে। হ্যাঁ বন্ধুদের আরেকটা কথা বলি, এত গরম, এত রোদ, এত জলের অভাব, তবু আমার একটা গাছেও কোনো ধরনের সানবার্নের কোনো সমস্যা নেই। দেখুন কোনো গাছেই কোনো ধরনের সানবার্ন নেই। তো এর পিছনে কারণটা হচ্ছে আমি গাছে প্রচুর পরিমাণে জল দিয়েছি। অনেকেই বলেন জল দিলে নাকি ড্রাগনের সানবার্ন বেশি হয়। আমি এক্সপেরিমেন্ট করার জন্য জল দিয়েছি প্রচুর, দিনে দুবার করে, এবং অল্প অল্প নয়, প্রচুর পরিমাণে জল দিয়েছি। দেখুন প্রত্যেকটা গাছ সুস্থ রয়েছে এখনো, কোনো ধরনের কোনো সানবার্নের কোনো সমস্যা এখনো হয়নি। বন্ধুরা ভিডিওটাকে এখানেই শেষ করছি।